দেখা জি যাচ্ছে। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আমি রেকর্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো আজকে আমরা এসিএফ দেখবো। হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে একটু প্রথমে লগ ইন করে নিই। এসিএফ দিয়ে আমরা কি করতে পারি না করতে পারি এটা একটু দেখবো। এসিএফ টা আপনারা বলতে পারেন যে আমাদের যে বেসিক যে ওয়ার্ডপ্রেস এর ডিজাইন গুলো থাকে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস পোর্টফোলিও বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এই জিনিসগুলোর বাইরে, ঠিক আছে, মানে এসিএফ টা আপনার এইগুলোর সাথে রিলেটেড কম। তো এসিএফ তাহলে কিসের সাথে রিলেটেড? এসিএফ মিনস হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড, মানে কাস্টম ফিল্ড তৈরি করা, ঠিক আছে। কাস্টম ফিল্ড তৈরি করা মানে আপনার ধরেন যে প্রিমের যে ফিল্ড গুলো তৈরি করা থাকবে, সেটার পাশাপাশি আপনি কাস্টম করে আরো নিজের ইচ্ছা মতো কিছু ফিল্ড সেখানে অ্যাড করে দিবেন। এইটাই হচ্ছে এসিএফ এর কাজ। তো এসিএফ আপনাকে এই আহ, সুযোগটা দিচ্ছে যে আপনি যখন এই প্লাগ ইনটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনাকে কিছু কাস্টম ফিল্ড অ্যাড করার সুযোগ দিবে। এখন আপনাদেরকে শিখতে হবে এইটাই যে এই ফিল্ড গুলো কোথায় যায়, এই ফিল্ড গুলো কিভাবে কাজ করে, এবং ফিল্ড গুলোকে আমি অ্যাড করব কিভাবে, ঠিক আছে, জাস্ট এই তিনটা জিনিস। তো এটা আর কি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস আপনি বলতে পারেন। তো যখন আর কি আপনি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস তো আর ওইভাবে শেখানো হয় না বা ওইরকম কিছু নাই, আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করতে থাকবেন, তো বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন জিনিস আপনার কাছে চাইতে থাকবে, ঠিক আছে। আপনি যতই কোর্স করেন না যা করেন না কেন, প্রত্যেকবার নতুন কোনো ক্লায়েন্ট আসবে এবং নতুন কোনো না কোনো একটা অপশন বা কোনো একটা ফাংশন সে চাবে। এটা স্বাভাবিক, ঠিক আছে। এবং প্রত্যেকবার আপনাকে সেই ফাংশনটা খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যতই এরকম ওয়ার্ডপ্রেস এর কোর্স করেন, সেটা জিপি থেকে হোক আর বাংলাদেশের বা বাইরের যত ভালো কোর্সই করুন না কেন, আপনার প্রত্যেকবারই আর কি যখনই একটা ক্লায়েন্ট আসবে, দেখা যাবে যে কোনো না কোনো একটা ফাংশন আপনাকে ইউটিউব অথবা চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলো থেকে হেল্প নিয়েই করতে হচ্ছে। এটাই স্বাভাবিক, এটা ক্লায়েন্টও জানে, এটা আমরাও জানি, যারা ডিজাইন করি সবাই জানে, ঠিক আছে। তো আপনার এই বেসিক ডিজাইনের মধ্যে পড়ে থাকলে হবে না, আপনাকে শিখতে হবে যে ক্লায়েন্ট যখন এসে কোনো একটা ফাংশন চাচ্ছে, সেই ফাংশনটাকে আমি কিভাবে বের করব, মানে খুঁজে বের করব কিভাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টার্গেট। তো এই টার্গেটটা যখন ফিল আপ করতে পারবেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, ঠিক আছে। কারণ আপনি যদি এই ওয়ার্ডপ্রেসে মাস্টার হয়ে তারপরে মাঠে নামতে চান, তাহলে এটা আপনার দ্বারা কখনো সম্ভব না। হ্যাঁ, এটা একদম আমি বলে দিলাম, এটা কারো দ্বারাই কখনো সম্ভব না, ঠিক আছে। যদি এরকমই হইতো, তাহলে জগতের একজনই শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর কাজ পাইতো, ঠিক আছে। এত মানুষের কাছে ওয়ার্ডপ্রেস এর কাজের জন্য আসতো না। তো আমি যে কাজটা পারি না, আমার কাছ থেকে সেই ক্লায়েন্টটা অন্য আরেকজনকে খোঁজে যে তুমি এই কাজটা পারো কিনা, ঠিক আছে। কারণ ওয়ার্ডপ্রেস এর মধ্যে এত পরিমাণে প্লাগ ইন আছে যে আপনার পক্ষে এতগুলো প্লাগ ইন জানা সম্ভব না, ঠিক আছে। তো এরকম বড় বড় প্লাগ ইন গুলো আপনি ধরেন এসিএফ জানেন, কিন্তু আপনি এসিএফ রিপিটারের কাজ জানেন না, তখন ক্লায়েন্ট এসে আপনার এসিএফ রিপিটার যে পারে তাকে খুঁজবে। হ্যাঁ, এইভাবেই আর কি মানুষজন খোঁজে। আর একজনের পক্ষে সবকিছু জানা সম্ভব। আর এটা অনলাইনের জগৎ, এটা খুব ভালো করে আপনারা জানেন যে অনলাইনের জগৎ পুরোটাই হচ্ছে একটা আপডেটেড বিষয়, তো এখানে অলওয়েজ আপডেট থাকবেই। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি বলছি, আমি এখন পর্যন্ত আপনাদেরকে যা যতটুকু শেখাইছি, তো এতটুকু দিয়ে আপনারা অনায়াসে কাজে নামতে পারেন। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর আপনাদের মার্কেটিং এর আগ্রহ, ঠিক আছে। আপনারা কতটুকু মার্কেটিং করবেন না করবেন সেটা পুরোটাই হবে আপনার উপর। কারণ আপনার মার্কেটিং আমি করব না। এবং এটা আমি সব প্রথম থেকে আর কি বলি যে ফ্রিল্যান্সার মানে আপনি যেহেতু বিগিনার ফ্রিল্যান্সার, তো আপনাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমে মার্কেটিং করতে হবে, বা প্রথমে হচ্ছে স্কিল শিখতে হবে, স্কিল শিখে আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করে কাজ আনতে হবে, তারপর সেই কাজ আপনাকেই নিজে ডেলিভার করতে হবে, ঠিক আছে। কেননা আপনি হচ্ছে বিগিনার ফ্রিল্যান্সার। তো আপনি যখন এরকম মাল্টিপল কাজ পেয়ে যাবেন, অনেক বেশি পরিমাণে কাজ পাবেন, কাজ পাইতে পেতে যখন কাজের প্রেশার বেড়ে যাবে, তখন দেখা যাবে কি আপনার টিমমেট দরকার হবে 2 থেকে 3 জন। তো 2 থেকে 3 জন যখন টিমমেট দরকার হবে, দেখা গেল যে কাজের পরিমাণ আরো বেড়ে গেল, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার টিমমেট হোক আর যাই হোক না কেন, আমার এখন আসলে কাজ করার সময় নেই, এখন আমার কাজ আনার সময়, ঠিক আছে। তো আপনি যখন কাজ নিয়ে আসা শুরু করবেন, তখন খুলে ফেলবেন আপনি এজেন্সি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কাজ, আর কিছু না। মানে আপনি এত কিছু শিখে পরবর্তীতে আপনি শুধু কাজ নিয়ে আসবেন, বাকি কাজ করবে হচ্ছে আপনার টিমমেট। এটাই স্বাভাবিক। হ্যাঁ, এভাবেই আর কি চলবে। তো এই এতদূর পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে একটি ডেডিকেশনটা রাখতে হবে। আর এখন যেহেতু আপনি একদম বিগিনার, তাহলে আপনাকে এই যে যাবতীয় কাজগুলো, কাজ নিয়ে আসা, কাজ নিজে শেখা এবং সেই কাজ করা, তারপর ডেলিভার করা, এই সব কাজগুলো আপনাকে নিজেকে করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আপনার কাছে কেউ কাজ খুঁজে এনে দিবে না। কাজ মানে কাজ হচ্ছে এমনিই মার্কেট প্লেসে কম, এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে। তো যে যেটা কাজ পারে সে সেটা করে নেয়।
তো আমি যেভাবে যে মেথড গুলো দেখাইছি সেই মেথড গুলো দিয়ে আপনার কাজ খোঁজা শুরু করেন। পাশাপাশি যাদের সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ রাখেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমি করা দেখাইনি, বাট আপনি জাস্ট ইউটিউব দেখে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো আমি বলেছি, অনেক আগেই বলছি যে ইউটিউব আপনাদের একটা বেস্ট মেন্টর হতে পারে, ঠিক আছে। আমি নিজেই ইউটিউব থেকে শিখছি, তো এইভাবে আর কি আপনারা আগাবেন। হ্যাঁ, তো চলেন আজকে আমরা এসিএফ টা দেখি। তাহলে এসিএফ দিয়ে আমরা কি করব? কাস্টম ফিল্ড তৈরি করব। তো এই এসিএফ টা কোথায় থাকে বা কিভাবে কাজ করে? এসিএফ টা মেইনলি কাজ করে আপনার পোস্টের জন্য, ঠিক আছে, যেটাকে আমরা কাস্টম পোস্ট টাইপ বলি। তো দেখেন, এই যে আমরা যদি একটু পোস্টে যাই, তো পোস্টে গেলে আমরা একটু অল পোস্টে যাই। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে। দেখানোর পরে আমি শুরু করতেছি। ধরেন এই যে এখানে আমরা একটা পোস্টে যদি যাই, তো এই পোস্টটাকে আমরা একটু ভিউ করি। আচ্ছা, এই পোস্টার নিচে কিন্তু আরো অনেক কিছু ছিল, এটা না আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে এসিএফ বোঝানোর জন্য আমি নিজে আর কি এসিএফ টা আগে প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস যখন করছি তখন এই আমার আগের যে পোস্টের যে টাইপটা ছিল, পোস্টের যে টেমপ্লেটটা ছিল, সেই টেমপ্লেটটাকে আমরা মানে আমি সেই টেমপ্লেটটাকে ওভারল্যাপ করছি, ঠিক আছে। ওভারল্যাপ করে আমি কাস্টম এসিএফ এর একটা পোস্ট টাইপকে এখানে দিছি, সেই জন্য আমরা কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি না। তো এমনি জাস্ট দেখেন যে ধরেন এরকম আপনার একটা পোস্ট থাকে, আমরা তো পোস্ট অলরেডি করছি, পোস্টের ক্লাস। সেই পোস্টের মধ্যে কি থাকে, আমরা উপরে হেডিং দিতে পারি, অথবা হেডিংটাকে আমরা উপরে নিচে যেখানে মন চায় দিতে পারি। পাশাপাশি আমরা ইমেজটা থাকে, আর একটা জিনিস থাকে ডেসক্রিপশন, তাই না? এইটা কিভাবে আসে? এইটা মেইনলি আসে আমরা যখন পোস্ট ক্রিয়েট করতে যাই। তো পোস্ট অপশনে আসবো, এখান থেকে আমরা অ্যাড পোস্টে যদি ক্লিক করি, পোস্ট থেকে অ্যাড পোস্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো শুধুমাত্র এই দুইটা অপশন থাকে, তাই না? এটা হচ্ছে আমার ডিফল্ট অপশন। কি অপশন? আমাদের টাইটেল অ্যাড করা, এবং এখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। আর নিচের দিকে যেটা আসতেছে এটা তো আমাদের ইওস্ট এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনের মাধ্যমে। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা এসইও প্লাগইন, সো এটা বাদ। আমাদের আসবে কি টাইটেল এবং ডেসক্রিপশন আসবে, এবং রাইট সাইডে আমাদের কিছু ট্যাগ দেওয়ার অপশন থাকে, ক্যাটাগরি অ্যাড করতে পারি, এবং লাস্টে আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারি। এর বাইরে আমরা কিন্তু কিছু অ্যাড করতে পারি না, তাই না? এই তিনটা জিনিস শুধুমাত্র আমরা দিতে পারি। তো এখন আজকে আমরা যখন এসিএফ টা শিখতেছি, অর্থাৎ অ্যাডভান্স কাস্টম ফিল্ডটা শিখতেছি, তো এই এসিএফ এর মধ্যে কি থাকবে? এসিএফ এর মধ্যে আমরা এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এর পরবর্তীতে আপনার এখানে যা মন চায় সেগুলো আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ আমার যে ডিফল্ট কাস্টম পোস্ট টাইপটা, ডিফল্ট যে পোস্ট টাইপটা আছে, এই পোস্ট টাইপটাকে আমরা এখন কাস্টম পোস্ট টাইপ বানাই ফেলবো, ঠিক আছে। তো এই কাস্টম পোস্টার বানানোর জন্য আমার এসিএফ হেল্প করবে। তো আমি এসিএফ টা আগে থেকে এখানে ইনস্টল করেছি। আপনাদেরকে একটু আগে দেখাই কিভাবে আপনারা ইনস্টল করবেন। এসিএফ এর অনেকগুলো প্লাগইন আছে, তো প্লাগইন সেকশনে আমরা যাব, এসিএফ লিখবেন, আর কিছু লেখা লাগবে না, এসিএফ লিখলেই আমার কাছে প্লাগইনটা চলে আসবে। তো এসিএফ এর আবার কিন্তু অনেক সাব প্লাগইন আছে, ঠিক আছে। তো এইখানে একটু দেখবেন নীল কালার, এবং এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল, আর কোনো কিছু থাকবে না, অনলি অ্যাডভান্স কাস্টম ফিল। এবং এখানে আপনি একটু চাইলে রেটিংটাও দেখে নিতে পারেন, ঠিক আছে। রেটিংটাও অনেক বেশি। তো আরো দেখেন এই যে এসিএম কাস্টম ফিল্ড এক্সটেন্ডেড, এগুলো না কিন্তু, হ্যাঁ, কারণ এসিএফ দিয়ে প্রচুর পরিমাণে কাজ করা যায়। এসিএফ এর সার্চ বার আছে, এসিএফ এর গ্যালারি আছে, এসিএফ এর ফিল্টার আছে, এসিএফ এর পোস্ট টু পোস্ট আছে, ঠিক আছে। তো এসিএফ এর অনেক প্লাগইন আছে, আমরা এতগুলো না, আমরা শুধুমাত্র এইটাই দেখবো, এবং এইটার একদম বেসিক পার্টটা দেখবো। তো জাস্ট এখান থেকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। তো ধরেন আমার এটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি, অ্যাক্টিভেট করে নিয়ে কাজটা খুব ইজি, ঠিক আছে, কঠিন না। শুধু একবার যদি মাথায় ঢুকে যায় তাহলেই হয়ে যাবে, আর তেমন কিছু না। তো আমি যাতে মাথায় আপনার খুব ভালোভাবে গেঁথে যায় সেই জন্যই দেখাইলাম যে ডিফল্ট পোস্ট টাইপটা কিরকম হয়। আমাদের ডিফল্ট যখন আমরা পোস্ট করতে যাই তখন কি থাকে, ভালো করে দেখেন, টাইটেল আর ডেসক্রিপশন থাকে। কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলল আমি কিছু পোস্ট করতে চাই, ঠিক আছে, এরকম পোস্ট করতে চাই, ধরেন আমি কিছু বইয়ের জন্য পোস্ট করতে চাই, তো বইয়ের উপরে টাইটেল থাকবে, বইয়ের ইমেজ থাকবে, বইটা কবে রিলিজ হয়েছে সেটা থাকবে, বইয়ের যে পাবলিশার তার ইমেল দেওয়া থাকলো, তার ফোন নাম্বার দেওয়া থাকলো। ধরেন আমি এইভাবে একটা পোস্ট তৈরি করতে চাই, ঠিক আছে। ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে এই এই অপশন গুলো আমাকে করে দাও, তাহলে আমি যখনই আমার কাছে নতুন বই আসবে আমি নতুন বইয়ের পোস্ট গুলো এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। ভালো করে বুঝিয়েন কিন্তু, যে বললো যে আমি নতুন বইয়ের পোস্ট গুলো আমি আমার ওয়েবসাইট থেকে পাবলিশ করতে চাই, তখন আপনি ওকে একটা এরকম কাস্টম ফিল্ড তৈরি করে দিলেন, এই পোস্টের ভিতরে এরকম কিছু ফিল্ড নিজে নিজে অ্যাড করে দিলেন। তো আমরা এই কাজটাই করব, যে এইখানের মধ্যে আমরা কাস্টম ফিল্ড গুলোকে অ্যাড করব।
ঠিক আছে, ক্লায়েন্ট আমার কাছে চাইছে কি প্রথমে টাইটেল থাকবে, তারপর বই সম্পর্কে ডেসক্রিপশন থাকবে, তারপর বইটার ইমেজ থাকলো, তারপর বইটা কবে রিলিজ হয়েছে এরকম থাকলো। ঠিক আছে, অর্থাৎ যা যা অপশন চাইছে আপনি সেই অপশন গুলো দিয়ে একটা পোস্ট বানিয়ে দিলেন, পোস্টের একটা স্ট্রাকচার বানিয়ে দিলেন। সে তখন কি করবে, সে তার ওয়েবসাইট আছে কোনো সমস্যা নেই, সে নতুন 1 মাস পর পর একটা করে বই রিলিজ করে। তো যখনই বই রিলিজ করলো, বইয়ের নাম দিল, বইয়ের ইমেজ দিল, সবকিছু দিল, দিয়ে পোস্ট করে দিল। তারপর এভাবে এভাবে সে পোস্ট করতে থাকবে। বুঝতে পারছেন? একদম সিম্পল ভাবে বলে দিলাম যে বিষয়টা হবে এরকম। তো এখন আমরা এই কাজটাই করতে যাব। এই কাজটা করার জন্য কি করব, এই যে এসিএফ যে পাইছি, এই এসিএফ এর মধ্যে আমরা এসিএফ থেকে ফিল্ড গ্রুপ নামে অপশন, আর কোথাও যেতে হবে না, ফিল্ড গ্রুপ যে অপশন এইটাকে একটু ওপেন করে নেবেন। ফিল্ড গ্রুপকে ওপেন করে নিলে আপনি এখান থেকে ফিল্ড গ্রুপ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এই যে ফিল্ড গ্রুপ, এখান থেকে আমরা প্রথমে গ্রুপটাকে অ্যাড করব। তাহলে এই যে অ্যাড নিউ এই অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করে একটু অপেক্ষা করলে চলে আসবে। এখানে আপনারা কিছু ফিল্ড দেখতে পারবেন, দেখেন এই যে ফিল্ড লেভেল, এইখান থেকে আমরা ফিল্ড গুলোকে অ্যাড করব। ঠিক আছে, ক্লাস ছোট, ক্লাস খুব বড় হবে না, কিন্তু একটু বুঝে কাজ করেন, একটু বুঝে খালি দেখেন তাহলেই হবে। তো ফিল্ডের টাইপ কিন্তু অনেক ধরনের টাইপ আছে। তো এই ওই কিছু টাইপ আবার প্রো করা আছে। তো আমরা প্রোতে যাব না, প্রোতে সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর আমরা ফ্রিতে যে টাইপ গুলো আছে সেগুলো একটু দেখি, তার কয়েকটা দেখি। ধরেন যে এই যে ফিল্ড টাইপ, আমরা ফিল্ড টাইপ একটু দেখি কি কি আছে। ধরেন টেক্সট, অর্থাৎ আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট এরিয়া, এখানে আরেকটু বেশি টেক্সট অ্যাড করতে পারবেন। দেন ধরেন ফোন নাম্বার, তারপর আপনি একটা রেঞ্জ চাইলে অ্যাড করতে পারেন। তারপর ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, ইমেজ, ফাইল, তারপর হচ্ছে ডাব্লিউআইজি এডিটর, এটা কি এটা আমি জানি না। দেন ইমবেড কোনো কোড থাকলে সেই কোডটাকে অ্যাড করতে পারবেন। তারপর গ্যালারি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে, এটা প্রোতে পারবেন। দেন ধরেন সিলেক্ট করার অপশন আপনি রাখতে পারবেন, চেক বক্স দিতে পারবেন, রেডিও বাটন অ্যাড করতে পারবেন, বাটন গ্রুপ অ্যাড করতে পারবেন। তো বাটন গ্রুপ শুধু অ্যাড করলে হবে না, বাটন গ্রুপ অ্যাড করে আপনার এখানে আবার কিন্তু কাস্টম কোড করতে হবে। ঠিক আছে, বাটন গ্রুপে আমরা যাব না, ট্রু ফলস। ঠিক আছে, তারপর ধরেন লিঙ্ক, পোস্ট অবজেক্ট, পেজ লিঙ্ক, রিলেশনশিপ এবং ট্যাক্সোনমি, এই দুটো অ্যাড করতে আপনার অ্যাডভান্সে যেতে হবে। এগুলো আমরা দেখাবো না। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ। দেন হচ্ছে ইউজার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, গুগল ম্যাপ চাইলে দিতে পারবেন, ডেট পিকার, ওই যে আমি বললাম রিলিজ ডেট, এইরকম দিতে পারবো আমরা, টাইম, কালার পিক করার অপশন রাখতে পারবো, মেসেজ। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন, ট্যাব, গ্রুপ, ধরেন এই কয়েকটা জিনিস এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন কি কি অ্যাড করতে পারেন, আমি শুধু দু একটা দেখাই। তো এই যে এখান থেকে আপনারা একটু টাইটেলটা দিয়ে নেবেন। তো টাইটেলটাকে আমরা কি দিতে পারি, ধরেন যে আমরা বুক আর বুক রিলিজ পোস্ট, হ্যাঁ, বুক রিলিজ পোস্ট ডিটেলস, এইভাবে আমরা দিলাম। ওকে, তো এভাবে আমরা গ্রুপটাকে ক্রিয়েট করলাম। দেন গ্রুপের মধ্যে কি করব, ফিল্ড গুলোকে ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা, তো এখন 1 নম্বর ফিল্ড কি, আমরা টেক্সট, এই টেক্সটটার জন্য আমরা কি দিতে পারি, যে বুক টাইটেল দিতে পারি। হ্যাঁ, বুক টাইটেল। তো প্রথমে আমার যে ঘরটা আসবে সেখানে আমরা কি দিব, বুকের যে টাইটেল সেটা আমরা পাবো, এবং ফিল্ডের যে নেম, এই ফিল্ডের নেম বাইরে ক্লিক করলে ফিল্ডের নেমটা অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিক করবে ফিল্ডের নেম, নাহলে আবার সে কিন্তু কাজ করবে। দেন আবার নতুন করে আমরা অ্যাড ফিল্ড অ্যাড করবো। এবার টেক্সটের জায়গায় আমরা কি রাখতে যাচ্ছি, বই দিলাম, বইয়ের একটা ডেসক্রিপশন আমরা একটু রাখবো, সেজন্য আমরা টেক্সট এরিয়াকে সিলেক্ট করে দিলাম। টেক্সট এরিয়াকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে বলতে পারি যে বুক ডেসক্রিপশন। ঠিক আছে, বুক ডেসক্রিপশন, এই যে বাইরে একটু বুক ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, বুক ডেসক্রিপশন। তারপর আরো একটা আমরা অ্যাড করতে পারি, বুকের ইমেজটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো ধরেন আমরা এই ইমেজটাকে অ্যাড করে দেব। এটাকে আমরা বলতে পারি বুক ইমেজ, অর্থাৎ বইয়ের যে ইমেজটা আছে সেটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি কিন্তু ইমেজের ইউআরএল ও ইউজ করতে পারেন, আবার ইমেজের আইডি যদি থাকে সেই আইডিও ইউজ করতে পারেন, আবার ইমেজের যে ডাইরেক্ট ইমেজটাকে অ্যাড করতে পারেন। ইমেজ ইউআরএল আমরা কখন অ্যাড করব, ধরেন আপনি আগে থেকেই জানেন যে আমি প্রচুর পরিমাণে এখানে পোস্ট করব। ঠিক আছে, তো এই পোস্টগুলো করতে আমার ওয়েবসাইটের অনেক স্পেস যাবে, পাশাপাশি আমার ওয়েবসাইট ভারী হওয়া শুরু হবে।
যদি এরকম আপনার টেন্ডেন্সি থাকে তাহলে আপনি চিন্তা করবেন যে না, আমি তাহলে ইমেজের ইউআরএল দিয়ে কাজ করি। ইমেজের ইউআরএল গুলা কই পাবেন? ইমেজের ইউআরএল গুলা বলছিলাম যে আপনি গুগল ড্রাইভ অথবা IMGDB, ঠিক আছে, এটা ওয়েবসাইট, অথবা আরো কিছু এইরকম ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি ইমেজটা আজীবন রেখে দিতে পারবেন। দেন ইমেজটা রেখে দেওয়ার পর ওরা আপনাকে সাথে সাথে একটা লিঙ্ক দিয়ে দিবে, ইমেজের লিঙ্ক। সেই ইমেজের লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ অন্য একজনের স্টোরেজ ব্যবহার করে আপনি সেখান থেকে লিঙ্ক নিয়ে এসে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। ঠিক আছে, এভাবে চাইলে কাজ করতে পারেন। তো দিয়ে দিলাম। তারপর ধরেন কি, তারপর আমরা রিলিজ ডেট হিসেবে আমরা যে ডেট পিকার বা এরকম কিছু একটা অ্যাড করে দিই। ডেট পিকার মানে আপনি নিজের ডেট ইয়া করবেন, ঠিক আছে। টাইম পিকার এটা আসলে ওইটার সাথে যায় না, ঠিক আছে, আমরা তিনটাই রাখলাম। ধরেন আমরা এই তিনটাই রেখে দিই। আচ্ছা, ইমেলটাকে অ্যাড করে দিই, ঠিক আছে। ইমেল, অথর ইমেল দিয়ে দিই, অথর ইমেল। আচ্ছা, অথর ইমেল দিয়ে দিলাম। অথর ইমেল দেওয়ার পরে আর কি দেওয়া যেতে পারে? অথর ইমেল, পাসওয়ার্ড, ফাইল। চাইলে এই যে আপনি একটা ফাইলও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার বুক সম্পর্কে, আপনি যে বইটা রিলিজ করছেন বই সম্পর্কে আপনি 1 পাতা বা 2 পাতা লিখছেন, এরকম কিছু আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন ফাইল। তাহলে আমরা দিতে পারি বুক ইন্ডেক্স। ধরেন আপনি ইন্ডেক্সটা ডেমো হিসেবে দিয়ে দিলেন, ঠিক আছে, বইয়ের যে ইন্ডেক্স সেটাকে আপনি দিয়ে দিলেন। এই যে এইভাবে আরো অনেক কিছু অ্যাড করা যায়, এগুলো আপনারা দেখবেন। আপনি চাইলে ইউআরএল ও অ্যাড করে দিতে পারেন, চেক বক্স, এই জিনিসগুলো সবকিছু আপনি অ্যাড করে দিতে পারেন। আপাতত এতটুকুই থাকুক। একটু নিচে আসবেন, ঠিক আছে। এই লাস্টেরটা তো আমাদের দরকার নেই, এটাকে ডাবল ক্লিক করলে এগুলো ডিলিট হয়। এই যে এখান থেকে দেখেন পোস্ট টাইপ, হ্যাঁ, পোস্ট টাইপ অবশ্যই যেন পোস্ট টাইপ থাকে। আপনার যদি পোস্ট স্ট্যাটাস বা এরকম কিছু থাকে তাহলে কিন্তু আপনার কন্ডিশনটা কাজ করবে। মানে আপনার কন্ডিশন কোথায় কাজ করাবেন সেটা আপনার ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তাহলে আমি এই যে এই ফিল্ড গুলো অ্যাড করলাম, এই ফিল্ড গুলো কোথায় যে অ্যাড হবে? এগুলো পোস্টে যে অ্যাড হবে, ঠিক আছে। এই জন্য আমরা পোস্ট টাইপ দিয়ে দিলাম, অর্থাৎ পোস্টের মধ্যে আমার এই ফিল্ড গুলো অ্যাড হবে। এবং এই কন্ডিশনটা কোথায় কাজ করবে? আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে এই কন্ডিশনটা কাজ করবে। আপনি চাইলে কোনো একটা পেজের মধ্যে এই কন্ডিশন কাজ করাতে পারেন, ঠিক আছে। আমরা টেমপ্লেট তৈরি করব, টেমপ্লেট এই জন্য দরকার নাই, বাট আমরা পোস্ট, পেজ, কাস্টম কোডে আপনি অ্যাড করে দিতে পারেন, তারপর ফ্লোতে অ্যাড করতে পারেন, অর্ডার ডিটেলসে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই কয়েকটাতেই আর কি মোটামুটি অ্যাড করার প্রয়োজন পড়ে। মানুষজন সবসময় পোস্টেই অ্যাড করে, আর অন্য কোথাও এসিএফ এর কাজ তেমন মানুষ করে না, কিন্তু এসিএফ এর ভিতরে প্রচুর কাজ আছে, ঠিক আছে, অনেক কিছু করা যায়, কিন্তু সব কাজ মেইনলি করে পোস্টে, ঠিক আছে, অন্য কিছুতে করে। দেন এখান থেকে আপনারা সেভ চেঞ্জেস করবেন। তো সেভ চেঞ্জেস করলাম, ভালো করে একটু বোঝেন তাহলে এই জিনিসগুলো কোথায় যাবে। এসিএফ এ যা কাজ করলাম, ঠিক আছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, ভালো করে দেখেন, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ড গুলো এইগুলো, এই ফিল্ড গুলো আমরা অ্যাড করলাম, এবং এই ফিল্ড গুলো কোথায় চলে যাবে? এটা আমার পোস্টের মধ্যে চলে যাবে। তো এই যে পোস্ট, এখন আমরা অল পোস্টে যাই। এবার দেখেন, এই অল পোস্টে আসার পর আমরা এখন একটা নতুন করে পোস্ট লিখবো। তাহলে পোস্টের মধ্যে কি থাকবে? আমরা যখন নতুন লিখতেছি, আমরা একটু আগে দেখছি ডিফল্ট পোস্টের মধ্যে কি থাকে? একটা টাইটেল থাকে আর একটা ডেসক্রিপশন থাকে। কিন্তু এখন আমার এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? আমার টাইটেল এবং ডেসক্রিপশন বাদে বাকি যা কিছু আমি একটু আগে অ্যাড করলাম ওই ফিল্ড গ্রুপটার মধ্যে এসিএফ এর মাধ্যমে সবকিছু নিচে নিচে আমি পাবো। চলেন দেখি আসলে হয় কিনা। এই যে টাইটেল এবং ডেসক্রিপশন, এটা হচ্ছে ডিফল্ট। তাহলে আমি কাস্টম কি কি অ্যাড করলাম? এই যে বুক রিলিজ পোস্ট ডিটেলস, এই যে উপর থেকে আপনি দেখতে পারবেন। তাহলে এই গ্রুপটা কিন্তু আমি অ্যাড করছি। এই গ্রুপের ভিতরে দেখেন ফুল একটা সেকশন, এই সেকশনের ভিতরে ছোট ছোট কলাম। তাহলে কি কি আছে দেখেন? বুকের টাইটেল, অর্থাৎ আমি বই সম্পর্কে টাইটেল দিতে পারবো, বইয়ের ডেসক্রিপশন দিতে পারবো, বইয়ের ইমেজ অ্যাড করতে পারবো, অথর ইমেল ইউজ করতে পারবো, এবং কোন একটা ফাইল অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা আগে বলেন। যে এসিএফ এর কাজ হচ্ছে মেইনলি এইটাই, আর কিছু না। ঠিক আছে, এসিএফ আপনাকে হেল্প করলো কি? এই পোস্ট যে আছে, এই পোস্টের মধ্যে অ্যাডভান্স কিছু কাস্টম ফিল্ড নিয়ে আসার জন্য সে কাজ করলো। এই যে কাস্টম ফিল্ড, আপনি যত মন চায় এভাবে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসটা কেউ আছেন ক্লাসে? থাকলে একটু বলেন যে বুঝতে পারছেন কিনা। জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, এটা বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ।
আচ্ছা, এবং এইটা হচ্ছে মানে এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড গুলো মানুষজন যারা পোস্ট করবে ওয়েবসাইটের মধ্যে বা হচ্ছে অ্যাফিলিয়েটে অনেক ইউজ হয়। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কোথায় ইউজ হয় একটু বলে দেই। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ঠিক এইরকম ভাবে ধরেন কি যে প্রোডাক্ট ওয়ান আছে, ঠিক আছে, তো প্রোডাক্ট ওয়ান এর টাইটেল থাকলো, প্রোডাক্ট ওয়ান এর ডেসক্রিপশন থাকলো, প্রোডাক্ট ওয়ান এর ইমেজ থাকলো, দেন প্রোডাক্ট ওয়ান এর লিঙ্ক থাকলো, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে লিঙ্ক। তাহলে প্রোডাক্ট ওয়ান শেষ। এবার কি প্রোডাক্ট টু, তাহলে প্রোডাক্ট টু এর ওই সেম চারটা জিনিস, ওই চারটাকে আবারও ডুপ্লিকেট করে আপনি ছেড়ে দিবেন প্রোডাক্ট টু হিসেবে। তারপর আবারও সেম জিনিসটাকে প্রোডাক্ট থ্রি হিসেবে ছেড়ে দিবেন, ঠিক আছে। ওই যে একটু আগে আমি বললাম এসিএফ রিপিটার, এসিএফ রিপিটারের কাজ হচ্ছে এইটা। তাহলে আপনি একটা রিপিটার যদি নেন, রিপিটার ওই প্লাগইনটা নিয়ে আপনি যদি শুধু ওকে একটা লেন্থ সিলেক্ট করে দেন যে তুমি, আমি এই যে যে পোস্ট টাইপটা তৈরি করলাম সেই পোস্ট টাইপটা তুমি 10 বার দেখাও, ঠিক আছে, তাহলে সে 10 বার দেখায় দিবে। হ্যাঁ, এইভাবে আর কি রিপিটারের কাজ। আর রিপিটার যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি এইটা দিয়ে জাস্ট বারবার ডুপ্লিকেট করে করে বসাই দিবেন, তাহলে কিন্তু আপনার ওই যে 10টা পোস্ট, অর্থাৎ একটা পোস্টের ভিতরে এসে 10টা পোস্ট মানুষ করে দিবে, ঠিক আছে। যারা আসলেই দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে প্রচুর পরিমাণে, তাদের পোস্ট গুলো গেলেই আপনি বুঝতে পারবেন যে পোস্টের মধ্যে প্রথমে ইমেজ থাকে, প্রথমে টাইটেল থাকে, ইমেজ থাকে, তারপর একটা লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক করলে সে অ্যামাজনে চলে যায় অথবা ইবেতে চলে যায়। তারপর দেখবেন আবার 2 নাম্বার প্রোডাক্ট, মানে সেম রিলেটেড প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের। হ্যাঁ, এভাবে আর কি। তো এই কাজটা করে আসলে এসিএফডি। হ্যাঁ, তাহলে এসিএফডি আমরা কি করলাম, পোস্টের মধ্যে কাস্টম ফিল্ড নিয়ে আসলাম। তাহলে এখন আমরা আগে একটা পোস্ট লিখি, তাই না? আমরা এখানে এখন আর কিছু করব না, যেহেতু আমার এইটা আছে। হ্যাঁ, তো আমরা বইয়ের টাইটেল দেই, আমরা বইয়ের ফিল্ড টাইটেল দিতে পারি যে অক্সিজেন, অক্সিজেন ম্যাথ, ঠিক আছে, অক্সিজেন ম্যাথ দিলাম, ঠিক আছে, ম্যাথে। তাহলে এই বইয়ের ডেসক্রিপশন একটু লিখে নিই সুন্দর করে, কি বলেন? একটু চ্যাট জিপিটি নিয়ে দিয়ে লিখে নিই কিছু একটা। ও কিছু না কিছু একটা দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা, বেশি 200 ওয়ার্ড অনেক বেশি নিয়েছি, তাই না? সমস্যা নেই, আমরা 2টা পার্ট এই যে 2টা নিলাম। তো ধরেন এই বইয়ের ডেসক্রিপশনে আমরা এটা বসাই দিলাম। আচ্ছা, বসাই দিয়ে বইয়ের ইমেজ যেটা, সেই ইমেজটাকে আমরা অ্যাড করি আমাদের এই আপলোড ফাইল। আপনি আপলোড দিয়ে এটাকে ইউজ করতে পারেন, অথবা আহ, ইয়াতে ওই যে লিঙ্ক বললাম, লিঙ্কও আপনি নিয়ে এসে কাজ করতে পারেন। তাহলে বইয়ের কভার হিসেবে আমরা কোনটা দিতে পারি? ধরেন বইয়ের কভার হিসেবে আমরা এটা দিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাহলে অথরের ইমেল হিসেবে ধরেন আমরা এইটা দিলাম, এবং একটা ফাইল, ধরেন আমরা একটা ফাইল অ্যাড করতে যাচ্ছি, যদিও আমার এখানে মনে হয় কোনো ফাইল নাই। তো আপলোড ফাইল, একটা ফাইল আপলোড করে দিই। কোনো ফাইল, আচ্ছা ধরেন ফয়সাল ভাইয়ের ইনভয়েস, হ্যাঁ দিলাম, একটা ফাইল দিয়ে দিলাম এই বইটার জন্য। তাহলে এইভাবে যখন ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট এই কাজগুলো করতে পারবে না, আপনি যদি দেখায় দেন, ক্লায়েন্ট কিন্তু এই কাজটা করতে পারবে, ঠিক আছে। এবং ক্লায়েন্টের এগুলো রিকমেন্ডেড থাকতেও পারে। তো এখান থেকে আপনি এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, আবার ফিচার ইমেজও চাইলে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এটাকে করে আমরা একটু পাবলিশ করি, দেখি আসলে পোস্টটা দেখা যায় কিনা। আচ্ছা, তাহলে পোস্ট পাবলিশ হয়েছে, আমরা একটু ভিউ পোস্ট করি। আচ্ছা, এখানে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে, দেখা যাবে, সমস্যা নেই। আমরা ওই যে বলছি যে কনফ্লিক্ট করছে, সেই কনফ্লিক্টের জন্য এটা দেখা যাচ্ছে না। তো আমরা একটা কাজ, এখানে কিন্তু একটা টেমপ্লেট তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা করতেছি, দেখি টেমপ্লেট তৈরি করার পর কিছু দেখা যায় কিনা। আমাদের এই পোস্টটা, হ্যাঁ এখানে দেখা যাবে না, না দেখা যাওয়ার কারণ হচ্ছে ওইটাই।
ওকে, সমস্যা নাই। আমরা আগে এটার প্রসেসটা কি আমি সেই প্রসেসটা দেখাই। শুধু এটা তৈরি করলে হবে না, এটা তৈরি করার পর আপনাকে কিন্তু একটা টেমপ্লেট তৈরি করতে হবে, ঠিক আছে? তো টেমপ্লেট তৈরি করার জন্য আমরা কি করব, ধরেন আপনি এইভাবে কোথাও কাস্টম পোস্ট টাইপ তৈরি করে ফেলছেন, আপনি পোস্টও লিখে ফেলছেন, সবকিছু করছেন। এখন আপনাকে কাজ করতে হবে, আপনার টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? টেমপ্লেট বানাতে হবে। তো এই টেমপ্লেট থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেটে চলে যাব। তো এই অ্যাড নিউ টেমপ্লেট থেকে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে? কারণ আপনার এই যে পোস্ট গুলো, এগুলো কি হবে, এগুলো সিঙ্গেল পোস্ট হবে। আমার কিন্তু ইতিমধ্যে এখানে সিঙ্গেল পোস্টের অনেকগুলো টেমপ্লেট আছে। এই সিঙ্গেল পোস্টের টেমপ্লেট গুলো থাকার কারণে আমার এই টেমপ্লেটটা মানে আমি যে পোস্টটা করলাম সেই পোস্টটা শো করতেছে না, ঠিক আছে? আর কিন্তু কোনো কিছু নাই। কিন্তু আপনি যদি প্রথম থেকেই আর কি এই এই সিঙ্গেল পোস্টের এই টেমপ্লেটটা বানান তাহলে কোনো সমস্যা নেই। অথবা আপনার যদি আগে সিঙ্গেল পোস্টের টেমপ্লেট বানানো থাকে সেগুলোকে ডিলিট করে আপনার ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গেল পোস্ট ধরেন আমি দিয়ে দিলাম এসিএফ ব্যাচ, এসিএফ ব্যাচ 2 দিলাম। এখন হচ্ছে কি, এটা আপনাদেরকে দেখাতে গিয়ে আমার আগের যে পোস্টের টেমপ্লেট আছে এই দুইটা টেমপ্লেট আবার নতুন করে জেনারেট করতে হবে, ঠিক আছে? হয় আমার আগেরটা ঝামেলা করবে, না হলে এটা ঝামেলা করবে, অথবা দুইটাকে ভ্যানিশ করে দিয়ে আমার যেটা দরকার আমি শুধু সেটাই রাখতে পারবো। তো দেখেন, এগুলো তো আমরা জানি, এগুলো সিঙ্গেল পোস্টের টেমপ্লেট, আমরা জাস্ট ইনসার্ট করলেই হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে ইনসার্ট করব না, কারণ আমাদের এখন কাস্টম করে তৈরি করতে হবে। এখানে কিন্তু কাস্টম ছাড়া অন্য কোনো কিছুর উপায় নাই, ঠিক আছে? কেননা আপনাকে কাস্টম করে কল করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা ফিল্ড নিয়ে নিই প্রথমে। এই যে একটা নিয়ে নিলাম সেকশন। তো এই সেকশন উপরে উঠে গেছে, এই সেকশন উপরে উঠে যাক, সমস্যা নেই। আমরা একটু টপ থেকে নামাই দিলে চলে আসবে, চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখাই এবার এখানে আমরা কি করব, ধরেন আমাদের টাইটেল ছিল, তাই না? তো আমরা হেডিং নিয়ে নেব। এই যে হেডিং সার্চ করলে হেডিং চলে আসবে, এই হেডিংটাকে দিবেন। ভালো করে একটু দেখেন, এই হেডিংটাকে দিয়ে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে এখানে বলছি ডাইনামিক ট্যাগ, এটা কি, এখানে আছে ডাইনামিক ট্যাগ। এখান থেকে ক্লিক করবেন, করে নিচের দিকে আসবেন। এসইএফ দেওয়ার পরে এটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এই যে এসইএফ ডিসিশনে এসইএফ ফিল্ড আমরা পাচ্ছি, এসইএফ ফিল্ডে ক্লিক করব। শুধু এসইএফ ফিল্ডে ক্লিক করার পর এই যে এসইএফ ফিল্ড আছে এর উপরে আরো একবার ক্লিক করবেন। আরো একবার ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছেন, এই কি, এই কি থেকে আপনি কি দিতে যাচ্ছেন, আপনি এখানে যাচ্ছেন বইয়ের যে টাইটেল আপনি লিখছিলেন সেই বইয়ের টাইটেল। তাহলে বইয়ের টাইটেল আপনার শো করবে, ঠিক আছে? এটা শো না করলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো শুধু এখানে বসাতে থাকবেন, ঠিক আছে? আপনি আপনার কোন ফিল্ডের পরে কোন ফিল্ড বসাতে যাচ্ছেন সেটা আপনি শুধু বসাবেন। তারপর এটার রেজাল্ট গিয়ে আপনি পরে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে একটু স্টাইল করে নিই, এটাকে মাঝখানে দিয়ে অনেকদিন স্টাইল করি না। তো ধরেন যে দিয়ে দিলাম অক্সিজেন ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, অক্সিজেন ম্যাথ আমি দিয়ে দিলাম। তার মানে এটা বইয়ের টাইটেল। আমরা কেন টেমপ্লেট তৈরি করতেছি এটা একবার মাথায় কাজ করে নেন। যে টেমপ্লেট তৈরি করতেছি এই জন্য যে আমি যখনই বারবার পোস্ট করব সেই পোস্টটা আমি টেমপ্লেট যেভাবে সাজাইছি সেইভাবে আসতে থাকবে, ঠিক আছে? এখানে অক্সিজেন ম্যাথ আমি যদি পরে যদি অক্সিজেন বাংলা লিখি তাহলে কিন্তু আমার অক্সিজেন বাংলার যে পোস্ট সেটা অটোমেটিক সে নিয়ে নিবে। এই জন্য আমরা টেমপ্লেট তৈরি করতেছি, ঠিক আছে? মানে বুঝতে, এই জিনিসটাই শুধু বুঝতে হবে যে ভাইয়া কেন টেমপ্লেট তৈরি করতেছি। টেমপ্লেট তৈরি করতেছি এই জন্যই যে আমি, আমার পোস্ট আর একটা হবে না, একটা ওয়েবসাইটের মধ্যে আমার কাছে 100 200 300 500 এরকম পোস্ট হবে, তাই না? তো প্রত্যেকবার তো আমি এভাবে টেমপ্লেট তৈরি করব না, বা এভাবে আমি ধরাই দিতে পারবো না। তাহলে আমি আমার মতো পোস্ট করব, কিন্তু টেমপ্লেট শুধু কি করবে, যখনই নতুন পোস্ট পাচ্ছে যা পাচ্ছে প্রথমে টাইটেল, আপনি যা টাইটেল দিবেন ও খালি টাইটেল শো করায় দিবে, আপনি যা ডেসক্রিপশন দিবেন ও খালি শো করায় দিবে, ঠিক আছে? এটা হচ্ছে টেমপ্লেটের কাজ। এই জন্য কিন্তু টেমপ্লেট ক্রিয়েট করতেছি। আমি কিন্তু ভিতরে মেইন যে দুইটা জিনিস এইটাই বলতেছি, ঠিক আছে? যে এসইএফ কেন করলাম, এসইএফ এর কাজ কি হলো, এবং এই এসইএফ করার পরে আবার টেমপ্লেট কেন বানাচ্ছি। টেমপ্লেট বানাচ্ছি যাতে প্রত্যেকবার আমাকে কল কল করে ওকে ধরে না আসতে হয়, ঠিক আছে? এই জন্য। তো অক্সিজেন ম্যাথ, তারপর এখানে আমরা কি দিব, এখানে আমরা আবারও ওই হেডিংটাকেই নিয়ে আসবো, অথবা আপনি চাইলে টেক্সট নিয়েও আসতে পারেন, টেক্সট থেকে আপনি করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে ডায়নামিক ট্যাগে আসবেন, এসইএফ ফিল্ড, এসইএফ ফিল্ডে আসলে আপনি ওই জিনিস দেখতে পারবেন। আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিটাকে ধরায় দিবেন। এবার কি, বইয়ের ডেসক্রিপশন আমি চাচ্ছি,
তো বইয়ের ডেসক্রিপশন এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো বইয়ের ডেসক্রিপশন নেওয়ার পরে এখান থেকে আপনি একটু স্টাইল করে দেন, মাঝখানে নিলাম বা এরকম নেই, নিয়ে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি আমাদের 20 থাকলো, এবং ওয়েটটা আমাদের 500 করে দিলাম বা 400 করে দিলাম, 25 করে দিলাম। ওকে, ঠিক আছে। আর কি আচ্ছা, এই যে লাইন হাইট বা যা কিছু দেখতে কিরকম লাগে এটা, এগুলো আপনারা দেখবেন পরে। তো দেখেন এইটা, তারপরে এইটা নিলাম, হ্যাঁ। এরপরে আমি কি যাচ্ছি, এরপরে আমি যাচ্ছি ইমেজ, এরপর আমি যাচ্ছি একটা ইমেজ নিতে, ইমেজ। তাহলে একটা ইমেজ এখানে বসায় দেন নিচে। ইমেজ বসায় দিলেই খালি হবে না, ইমেজটাকে কল করতে হবে। এই যে সেম জিনিস, ডায়নামিক ট্যাগ আপনি এখানে দেখতে পারবেন। এসিএফ ইমেজ ফিল্ডে আসবেন, এসিএফ ইমেজ ফিল্ডে এসে ক্লিক করলে এই যে এসিএফ ইমেজ বুক ইমেজটা আপনি পেয়ে যাবেন। বইয়ের ইমেজ যেটা আছে সেটাকে একটু ধরায় দিবেন, বইয়ের ইমেজটা ধরানোর পরে এটা এখানে আসতেছে, কিন্তু প্রত্যেকবার আপনি যেটা দিবেন সেটাই আসবে। এবং এটাকেও আপনি একটু ডিজাইন করে দেন, ঠিক আছে। ধরেন যে ইমেজের যে উইথ আছে সেই উইথ দিলাম 60%, ইমেজের যে হাইট আছে সেই হাইট দিলাম ধরেন যে, আচ্ছা টোটাল হাইটটাই দিই, ফুল হাইটটাই দিই। আর কি করতে পারি, আমরা একটু বর্ডার রেডিয়াস না দিলে ভালো লাগে না, 50 দিয়ে দিলাম। বর্ডার টাইপ সলিড দিয়ে দিই, একটু হালকা করে বর্ডার উইথ 1 দিই, হ্যাঁ। এই তো। এখন দেখেন এই যে উপরে নিচে আপনি যদি গ্যাপ করতে চান, এগুলো আপনারা জানেন কিভাবে গ্যাপ করতে হয় না করতে হয়, তাই না। এই যে আসেন প্যাডিং দিয়ে দেন, সব পাশ থেকে একটা 10 পিক্সেলের প্যাডিং দেন, এখান থেকে একটা প্যাডিং দেন। আমি বলছি প্যাডিং মার্জিনের ঘটনা, সবকিছু না দিলে কি হয়, দিলে কি হয়, তাই না। সবকিছু এগুলোর মধ্যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, যা মন চায়। এগুলো তো আর আমার দেখানোর কথা না এখন এই সময়। তা অনেকদিন থেকে ডিজাইন করি না, তো একটু ডিজাইন করে দেন। আচ্ছা, ধরেন এইরকম দিলাম, হ্যাঁ। তো দিলাম, দেওয়ার পরে আর কি কি আমরা অ্যাড করতে পারি, আমরা অনেক কিছুই আরো অ্যাড করতে পারি, ঠিক আছে। ওই যে হেডিং দিলাম ধরেন, আবার একটা ধরেন হেডিং নেই, হেডিং নিয়ে আর কি কি আমাদের গ্যাপ গেল, কি কি বাদ গেল দেখেন, সেগুলোকে আপনি অ্যাড করে দেন। এই যে অথরের ইমেলটা বাদ গেছে, ধরেন এই ইমেলটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইমেলটাকেও যদি ডিজাইন করতে চান করেন, মাঝখানে দেই। আচ্ছা, এখন ধরেন এটার মধ্যে একটু গ্যাপ করতে যাচ্ছেন, তাই না। তো গ্যাপ তো ওইভাবে করা যায়, আমরা স্পেসারও দেখছিলাম, স্পেসার একটু দিয়ে দিই। ধরেন স্পেসার এখানে বসায় দিলে এর মধ্যে গ্যাপ চলে আসবে। আবার এই জিনিস, এই ঘটনাটাই ধরেন যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ করতে যাচ্ছি, বিষয়টা এরকম যে এখানে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, ওই মার্কেট ওই প্রোডাক্টটার ছবি, ঠিক আছে, দিয়ে আপনি এখানে একটা বাটন ছেড়ে দেন। আপনি এখান থেকে একটা বাটন নিয়ে বাটন ছেড়ে দেন, তারপর এইখানে আর কি, আর কিছু না, বাটনের সাথে আপনি জাস্ট লিংক করে দিলেন, ঠিক আছে। লিংকটা আমরা ওখানেও করতে পারি, তো এটা করে দিলেন। এখন ধরেন যে আপনি 2 নম্বর প্রোডাক্টের জন্য করবেন, তাহলে 2 নম্বর প্রোডাক্টের মাঝখানে কিছু গ্যাপ তৈরি করতে যাচ্ছেন, তখন এই যে স্পেসার দিয়ে গ্যাপ তৈরি করে দিন, ঠিক আছে। এইভাবে আর কি। অথবা ধরেন 1 নম্বর প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ধরেন এইটা ফুল ব্যাকগ্রাউন্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, 2 নম্বর প্রোডাক্টের জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে সবকিছু। তো এই যে দিলাম, দিয়ে আমরা এটাকে পাবলিশ করব।
পাবলিশ করে আমরা কন্ডিশন দেবো। কন্ডিশন কি? অল সিঙ্গুলার। অল সিঙ্গুলার না, আমরা দেবো পোস্ট। ঠিক আছে, তো এই যে এইখানে দেখেন, এই যে উই নোটিস দ্যাট ইউ অলরেডি অ্যাপ্লাইড এসিএফ সিঙ্গেল পোস্ট টেমপ্লেট উইথ দ্য সেম কন্ডিশন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ঝামেলা করে, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই। এখন এই জন্য আমাকে আগের গুলো ডিলিট করতে হবে, বাট আগের গুলো আমি ডিলিট করতে চাচ্ছি না, আপনাদের দেখানোর জন্য। যদি শো করলে করলো, না করলে কোনো সমস্যা নেই, আমার আগের ক্লাসের ভিডিও আছে, সেম জিনিস আমি দেখাই দেবো। ওইটা দেখে আপনি জাস্ট প্রিভিউটা দেখে নিতে পারেন। ঠিক আছে, আর আপনার ট্রাই করলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেভ করে দিলাম। এখন দেখি দেখা যায় কিনা। আমরা এখান থেকে একটু প্রিভিউ চেঞ্জটাকে দেখার চেষ্টা করি, কারণ এটা দুইটা কমপ্লিট করতেছে, সেই জন্য এই যে অলরেডি কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি নতুন পোস্ট যখনই দিবেন তখনই চলে আসবে। তবে পোস্ট থেকে আপাতত দেখা যাবে কিনা আমি একটু সন্দেহতে আছি, আমি একটু দেখি। হ্যাঁ, যে পোস্ট থেকে ডিরেক্ট দেখা যাচ্ছে। এখানে না দেখার কারণ হচ্ছে ওই আগের আমার তৈরি করা আছে, সেই জন্য। আচ্ছা, যেহেতু আসতেছে, তাহলে এইভাবে আমরা যদি আবার পোস্ট তৈরি করি তাহলে কিন্তু আবারও চলে আসবে। ঠিক আছে, নতুন পোস্ট তৈরি করবেন, তখন এইভাবে নতুন করে চলে আসবে। এবার যতবার তৈরি করবেন প্রত্যেকবার একটা একটা করে এভাবে চলে আসতে থাকবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কাস্টম পোস্ট টাইপ বা এসিএফ এর মাধ্যমে কিভাবে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব এবং সেটাকে কিভাবে শো করাবো। এবার দেখেন আরো একটা জিনিস, আমরা যে এই টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটটা কিন্তু আপনার যেখানে মন চায়, ঠিক আছে, আপনার কোন একটা পেজ হোক, কোন একটা ফর্ম হোক, সেগুলোর ভিতরেও আপনি কিন্তু এটাকে চালাই দিতে পারবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে টেমপ্লেট তৈরি করে কাজ করা সব থেকে বেটার। টেমপ্লেট তৈরি করা শিখবেন, যত বেশি ভালো টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার কাজ তত কমে যাবে। ঠিক আছে, আপনার কাজ তত কমে যাবে এবং আপনি টাইম তত বেশি পাবেন। ঠিক আছে, এবং ক্লায়েন্টকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি যখন অনেক বাল্ক অ্যামাউন্টে কাজ করা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আমার আসলে টেমপ্লেট তৈরি না করে কাজ করলে আমার অবস্থা খারাপ আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, টেমপ্লেট তৈরি করে কাজ করার ট্রাই করব। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আজকের যে এসিএফ, এই এসিএফ দিয়ে কিভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করব। এটার মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, আপনার যেটা মন চায় আপনি চাইলেই যে সেটা করতে পারবেন এরকম কিছু না। আমি একদম বেসিক পার্টটা দেখাইছি, এটা একদম বেসিক, বাট ক্লায়েন্ট আপনার কাছে এরকম ছোটখাটো কিছু রিকোয়ারমেন্ট মাঝে সাঝেই দেয়। ঠিক আছে, যে পোস্ট, এবং যারা ব্লগিং ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা এরকম ব্লগিং ওয়েবসাইট তৈরি করে দিবেন তাদের কাছে এই জিনিস শেখা মানে ফরজ। ঠিক আছে, কারণ হচ্ছে ব্লগিং ওয়েবসাইট ওরা ব্লগের মধ্যে বলতে পারে যে তুমি আমাকে এমন ভাবে কাস্টম পোস্টারটা তৈরি করে দাও, আমি ব্লগের মধ্যে প্রথমে 3টা ছবি রাখতে পারবো, এরকম একটা অপশন করে দাও, 3টা ছবি। তারপরে ধরো যে বললো যে আমি একটা ডেসক্রিপশন দেবো, দেওয়ার পরে আমাকে আরেকটা ফিল্ড এমন ভাবে তৈরি করে দাও, সেই ফিল্ডের মধ্যে আমি এবার অ্যাড বসাবো। ঠিক আছে, তাহলে সে গুগল অ্যাডসেন্স এর অ্যাড বসাবে। তারপর ও বললো কি আমাকে আরেকটা ফিল্ড নিয়ে দাও, সেখানে আমি রিলেটেড পোস্ট গুলো শো করাবো। তারপর আমি হট নিউজ গুলো শো করাবো তার নিচের টাতে। তারপর তুমি আবার আমার আরেকটা পোস্ট ওখানে অ্যাড করার সুযোগ দাও। তাহলে তুমি একটা পোস্টের মধ্যে আমাকে 2টা ছোট ছোট পোস্ট অ্যাড করা যাবে, সেখানে আমার অ্যাডের যে কন্টেন্ট সেটা অ্যাড করা যাবে। ও আর কি যেভাবে চাচ্ছে সেরকম, বুঝছেন? তো এই বিষয়গুলো আর কি একটু মাথায় রাখতে হবে। কয়েকবার প্র্যাকটিস করেন বিভিন্ন ভাবে, আমি যেটা দেখাইছি সেটা না, আপনি অন্য টাইপ গুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে, তাহলে আপনি শিখতে পারবেন। আমি যে কয়টা দেখাইছি আপনি যদি সেটাই শিখেন তাহলে ওই অতটুকুই শিখবেন, আর কিছু হবে না। সেই জন্য ওটার বাইরে আর যে টাইপ গুলো আছে ওই সেই টাইপ গুলো একটু নেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলেন।